হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। সবাইকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা। আজকে 19 তারিখ আর আমি এখন রয়েছি হচ্ছে কুমোরটুলিতে। আর কুমোরটুলিতে মহালয়ার আগে কতটা প্রস্তুতি হয়েছে সেটাই তোমাদেরকে শেয়ার করব বলে এই ভিডিওটা শুরু করছি। তা সঙ্গে থাকো, দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো লাগলে ভিডিওর নিচে কমেন্ট করে যাবে। তো চলো, এখন যাচ্ছি কুমোরটুলিতে। বন্ধুরা, আমি চলে এসেছি কুমোরটুলিতে। আর এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, শোভাবাজার, প্রত্যেকেই জানো। আর এই যে কুমোরটুলি আমাদের, এখন কুমোরটুলিতে তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিও। মহালয়ার আগে কতটা প্রস্তুতি চলছে এবং কত দূর কাজ এগিয়েছে সম্পূর্ণটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার হবে এই মোটো ব্লগ সেট আপে। আর দেখতে পাচ্ছি বিদেশ থেকে লোক এসছে কিন্তু কুমোরটুলিতে ঠাকুর দেখতে। আর এই হচ্ছে কুমোরটুলি। এ দেখো, এখানেও কিন্তু প্রস্তুতি চলছে। আর এই ঘরগুলোতেও কিন্তু প্রস্তুতি তুঙ্গে। গণেশকে রং করা হচ্ছে, মাটির কাজ চলছে। আর এই জায়গাগুলোতে তো জানোই সমস্ত সরঞ্জাম বিক্রি হয়, সোলার থেকে শুরু করে ভ্যারাইটিস অফ মানে কাজের মালা বলো। এই ঘরেও কিন্তু প্রস্তুতি চলছে প্রচুর। এখন ঘড়ির কাঁটায় 3:45 আর আমি রয়েছি তোমাদের সাথে কুমোরটুলিতে। কুমোরটুলি শেয়ার করছি বিভিন্ন কাজ কতটা দূর এগিয়েছে, কতটা কাজ বাকি আছে, সব কিছুই। বা এই ঠাকুরটাকে দেখো, পুরো একদম সিলভার আর এখানে গোল্ডেন টাইপের কালার করা হয়েছে। আর এই যে ঠাকুর এখানেও রয়েছে, দারুণ লাগছে কিন্তু এটা অন্যরকম, মানে দুটোই একই স্টাইলে ঠাকুর কিন্তু গোল্ডেন আর সিলভার কালার। তো চলো, আর এখানে তো জানোই বিভিন্ন রকমের মূর্তি তৈরি হয় এগুলো। আর এই ঠাকুরটাও তৈরি হচ্ছিল, সেদিনকে দেখছিলাম। একটু ঘুরতে ঘুরতে যদি আইসক্রিম খেতে চাও, এখানে আইসক্রিমও পেয়ে যাবে। কুমোরটুলিতে সব কিছুই ব্যবস্থা রয়েছে, কুলপি মালাই। আর এই জায়গাটা যেন আরও বেশি ন্যারো হয়ে গেছে, কারণ প্রত্যেকেই জানো যে দোকানপাট বসছে, আরও বিভিন্ন সরঞ্জামের দোকান। আর এই যে মোহনবাসী রুদ্রপাল নাম করা কুমোরটুলি মানে, এই ঠাকুরটা সেদিনকে দেখছিলাম কাজ হচ্ছিল। আর আজকে দেখো কত সুন্দর কমপ্লিট হয়ে গেছে, মানে একদম মাটি দিয়ে কাপড় বানানো হয়েছে, তার উপর রং করা হচ্ছে। কাকা খুব সুন্দর রং করছে কিন্তু। কাকা, এটা কি প্যান্ডেলের নাকি না বাড়ির গো? প্যান্ডেলেরই ঠাকুর হবে, স্বাভাবিক ব্যাপার। প্যান্ডেল পুরো একদম ঠাকুরের মধ্যে থিমের বৈচিত্র্য দেখতে পাচ্ছি। তো চলো এগিয়ে যাই। স্বাগতম, শারদ শুভেচ্ছা। ভ্যারাইটিস অফ সোলার ওপরে অভ্র দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে। আর আমি চলে এসেছি একদম ভেতরে কুমোরটুলি। তো এখন গাড়িটাকে এখানে পার্কিং করতে হবে, তারপর বাকিটা পথ। তো সঙ্গে থাকো। গাড়ি পার্কিং করা হয়ে গেছে আর এখন যাচ্ছি কুমোরটুলির একদম ভেতর দিকটাতে। এই দেখো, এখানে আজকে একটা খুব সুন্দর এসছে, মানে লক্ষ্মী ঠাকুর। এত সুন্দর লাগছে দেখতে। এতদিন তো এই ঠাকুরটার এই বাচ্চাটা থাকতো এখানে, আর আজকে দেখো কত সুন্দর লক্ষ্মী ঠাকুরটা এসছে। বাহ, ফাটাফাটি লাগছে কিন্তু, একদম দারুণ লাগছে। কমেন্ট করে জানিও কেমন লাগলো এটা। আমি তোমাদের জন্য একটা ক্লিপস নিয়ে রাখি, ছবি। তো চলো, জয় জগন্নাথ। জগন্নাথের মূর্তি রয়েছে এখানে, মুখ। আর ভ্যারাইটিস অফ সুন্দর সুন্দর হাতের কাজও রয়েছে। ঠাকুরের সাথে সাথে কিন্তু এখানে বিভিন্ন রকমের কাজও দেখতে পাচ্ছি। আর আমি যাচ্ছি, যেহেতু আজকে রাত্রিবেলাতে মামার বাড়ির ঠাকুরটা আমাকে নিয়ে যেতে হবে, আর সেই জন্য তাপসদা শিল্পী, তাবুদা ওরফে, তার কাছে কত দূর এগিয়েছে সেটা দেখার জন্যই চলে এসেছি অফিস থেকে একটু সময় বার করে। আর এই গলিতে ঢুকলে তো একটাই জিনিস, ফটো সেশনের যেন একদম বাহাল লেগে যায় পুরো একদম। আর এই দেখো, একটু দেখিয়ে দিলাম। তো চলো দাদা, দেখি সাইড দিকে। তো এখানে দেখো ডাকের কাজ ঠাকুরের কত সুন্দর। আর কাজ চলছে। এই ঘর থেকে অনেক ঠাকুর বেরিয়ে গেছে। সেদিনকে এখানে একটা ঠাকুরের চোখ আঁকা হচ্ছিল, আজকে বেরিয়ে গেছে। পরপর লাইন দিয়ে কিন্তু এখানে সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে।
এক চালচিত্রের মধ্যে যে ঠাকুরগুলো ভ্যারাইটিস এবং দারুণ লাগে কিন্তু। তো এই হলো আমার মামার বাড়ির ঠাকুর। চালা তো তৈরি হয়ে গেছে পেছনের, আর প্রত্যেকের ইনস্টাগ্রাম ফেসবুক হ্যান্ডেলে পোস্টে সব কিন্তু এইখানটাতে ছবি দেখতেই পাবে তোমরা। তো চলো দেখাই, এই যে মামার বাড়ির ঠাকুর। কি গো দাদা, কমপ্লিট কাজ? 8:30 নাগাদ 8টা নাগাদ আসছি, ঠিক আছে? নিয়ে যাবো কিন্তু আজকে, হ্যাঁ বলা আছে। তো এই দেখো তাপসদা নেই, ওখানে কাজ করছে। 8টা থেকে 8:30টার মধ্যে আসছি, এসে নিয়ে যাব, লোক বলে রাখবেন। কাজ চলছে একদম, দেবী প্রস্তুত তার নিজের স্থানে যাওয়ার জন্য। দারুণ কিন্তু দারুণ। আর আমরা কেন আসি তাপসদার কাছে প্রত্যেকবার, কারণ তার হাতের ছোঁয়ায় কিন্তু এই ঠাকুর তৈরি হয়। সত্যি বলছি, অপূর্ব অপূর্ব, মানে কখনো মনে হবে না কোনো কিছু ডিফারেন্স আছে। প্রত্যেক বছর যে ঠাকুরের মুখশ্রী, ঠাকুরের সমস্ত গয়না বলুন সব কিছু অ্যাকুরেট থাকে, প্রমিনেন্ট যেটাকে বলা হয়। দেখো তোমাদেরকে একটু ভেতর দিকে নিয়ে যাই, এখানে তো ফটোশ্যুটই হচ্ছে। আর আরেকটু ভেতর যাবো, থ্যাংক ইউ। এই ঘরগুলো তো পর লাইন দিয়ে তো তোমাদেরকে দেখিয়েছি ঠাকুর তৈরি হচ্ছে। দেখি দাদা একটু, পুরো ক্লোজ হয়ে গেছে। অনেক ঠাকুর কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, যেহেতু মহালয়ার আগে কিন্তু ঠাকুর এখান থেকে প্রচুর বেরিয়ে যায়। আর সেই মতন এই দেখো এখানেও ঠাকুরের কাজ হয়ে গেছে, এগুলোও বেরিয়ে যাবে। তাই এটুকু বলতে পারি অলরেডি কিন্তু 100-এর মধ্যে 70% কাজ কিন্তু কুমোরটুলি কমপ্লিট করে ফেলেছে। এখন কথা হচ্ছে বাকি 100% কমপ্লিট করে ঠাকুর যাবে মণ্ডপে। তো কুমোরটুলির অনেকগুলো ঠাকুর কভার করলাম, এবার চলো কুমোরটুলি থেকে বেরোনোর পালা। তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেখান থেকেই। যাওয়ার পথে আরও কিছু ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে অনেক ছোটো ছোটো ঠাকুর, এগুলো 5,000 টাকা 10,000 টাকা দাম আছে এই ছোটো ঠাকুরগুলো। সেদিনকে দাম করছিলাম। আর এই দেখো, ওয়াও ওয়াও ওয়াও, দারুণ লাগছে। তো ভিড় না ভেতরটা, গাড়ির হর্ন দিলেও কিন্তু লোকে শুনতে চাইছে না, এই রকম অবস্থা হয়ে গেছে। এখনো মাটির কাজ চলছে দেখো। যাবো 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 যাবো, হ্যান্ডেলটা ঘোরাও। তো চলো, এরা চলে এসছে অনেক লোক যারা ঠাকুর নিয়ে যায়। আর এই যে চায়ের দোকান, কুমোরটুলি ট্র্যাডিশন ট্রামের ওপর দেখেছো তো। চলো 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 চলো। ভাই এর কদিন পর মনে হচ্ছে কুমোরটুলিতে আর গাড়ি নিয়ে আসা যাবে না, কারণ যেরকম মানুষের ভিড় তেমনি ফটো তোলার ভিড় প্রচণ্ড। এই ঘরগুলোতে কাজ হচ্ছে, হয়তো চোখ আঁকার কাজ চলছে, সেগুলোই হয়তো তোলার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে অধীর আগ্রহে। মানে ওই যে চোখ আঁকা হচ্ছে, সেই চোখ আঁকার একটা সিকোয়েন্স ফটো যদি ভালো এসে যায়, লাখ টাকার ওপরে দাম এসে যাবে ফটোটার। এই জন্যই তো যারা হবিস্ট বলা চলে ফটোগ্রাফিতে, মানে যাদের সর্বদাই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়া এবং বিভিন্ন শ্যুট করা, তারা কিন্তু সর্বদা থাকে যে কখন একটা ছবি তুলবে, এই হচ্ছে ব্যাপার থাকে তাদের, সেই রকম পারফেক্ট ছবি। আর এই দেখো যেতে যেতে আবারও দেখিয়ে দিলাম কুমোরটুলি সার্বজনীন, এখানে পুজোর কুমোরটুলি সার্বজনীনে। আর এখন যাচ্ছি সোজা গঙ্গার ঘাটের দিকে, কুমোরটুলি ঘাট যেটা, সেখান থেকে আবার ফিরে যাব অফিসে। জয় মোহনবাগান, গাড়ির নাম্বার প্লেটে কিন্তু মোহনবাগানের লোগো রয়েছে, দারুণ লাগলো। একটা ইলেকট্রিক অভিনব প্রচেষ্টা একদম। তো এই হলো ব্যাপার, আমি চলে এসেছি কুমোরটুলি গঙ্গার ঘাটের দিকে। এখানে কালকে এফডি ব্লকের ঠাকুর ছিল, চলে গেছে এফডি ব্লক। আর এই দিকে তো একটা ঠাকুর তৈরি হচ্ছিল, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে এইখানে, এটাও চলে গেছে। এখন কি জোয়ার না ভাটা সেটা একটু দেখে যাই, তোমাদেরকে দেখাই চলো। একদম একদম ভাটা চলছে, পুরো ভাটা চলছে দেখো, অনেক জলের লেভেল নিচে, আর ওইদিকে জল যাচ্ছে, তার মানে ভাটা। তো
চলো কুমোরটুলির পাশাপাশি গঙ্গার ঘাটটাও দেখিয়ে দিই। যেমন কুমোরটুলিতে ভিড়, তেমনি গঙ্গার ঘাটেও ভিড়। এই যে যারা এখানে আসো কুমোরটুলিতে, কিছুদিন আগে থেকে এখানে ফাঁকা ছিল, কিন্তু এখানেও দেখছি ঠাকুর তৈরি হচ্ছে। এই দেখো, এই দেখো যানজট, সমস্ত জায়গায় যানজট, একে এগোতে বলো না। এখানে তৈরি হচ্ছে ঠাকুর, আটকে দিয়েছি যাতে ডিস্টার্ব না করে, কারণ যারা পাচ্ছে এখানে এসে শ্যুট করছে, ভিডিও শ্যুট হচ্ছে, ফটো শ্যুট হচ্ছে, মানে একটা তো আলাদা রকম পরিবেশ সৃষ্টি হয় এই পুজো শুরু হওয়ার আগে থেকে, না? প্রি পুজো প্ল্যানিং যেগুলো থাকে সেগুলো মানুষ করে। আর এখন তো একটা পুজোর আগে ভিপস হয়ে গেছে, এই চন্দননগরে যেমন লোকে যেত জগদ্ধাত্রী পুজোর আগে, তেমনি কুমোরটুলিতে আসছে, যে কীভাবে ঠাকুর প্রস্তুতি হচ্ছে সেটাও কভার করা, প্লাস তার সাথে ঠাকুরের ছবি নেওয়া এবং প্রস্তুতি পর্ব দেখানো, একটা আলাদা রকম ভিপস। এটা দারুণ লাগছে বিকেলবেলায়, গঙ্গাটা দারুণ লাগছে। চাপাতলা ঘাট কভার করছি, চাপাতলা ঘাট তোমাদেরকে দেখিয়ে দিই একবার, এসছি যখন। চাপাতলা ঘাটের পরিবেশটা কীরকম আছে আজকে, এ দেখো, এই হচ্ছে চাপাতলা ঘাট। আর চাপাতলা ঘাটে কিন্তু এখনও সেই ভাটা চলছে, মানুষজন রয়েছে প্রচুর, দারুণ জায়গা, আমার তো খুব প্রিয় লাগে। এই হলো তো বন্ধুরা, এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করো, আর দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও। ততক্ষণ সঙ্গে থেকো।